نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله مولانا العظيم কোরবানির মৌসুম সামনে করে একটি অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ আমল কোরবানি পেশ করা। কোরবানির বাস্তবতা কি? কথাটি পরিষ্কার ভাবে বোঝার মধ্যে আগে কয়েকটি মূল নীতি বুঝে নিই। এক নম্বর মূল নীতি, আমরা সৃষ্টি জগতে যা কিছু দেখি সব কিছু দুই বস্তুর সমন্বয়ে গঠিত, একটি রূহ আর একটি দেহ। রূহ ব্যতীত দেহ মূল্যহীন, তখন দেহকে বলে লাশ। আর ওই লাশ সাইকের সংক্ষেপ, মানে কোনো বস্তু নয়, মূল্যহীন লাশ। আবার দেহ না থাকলেও যদি আমার দেহকে এখন দাও নিয়ে মাথা থেকে পা পর্যন্ত টুকরা টুকরা করে ফেলা হয়, দেহ আপন অবস্থায় বাকি নেই, রূহ থাকবে না, রূহ চলে যাবে। দেহ ছাড়া রূহ থাকে না, রূহ ছাড়া দেহের মূল্য থাকে না। চাই আমরা জীব দেখি, নির্জীব দেখি, জড় পদার্থ দেখি, সকল মাত্রকে দুই বস্তুর সমন্বয়ে গঠিত, একটি রূহ একটি দেহ। অর্থাৎ মাখলুকের একটি আছে যাহির আর একটি আছে বাতিন। দেহ দেখি, রূহ দেখি না। तम से तम मसतोरनीश लेके कसराती के आंखोस्तोरनीश लेके कसराती के आंखोस्तोरनीश। देह रूह আছে, কিন্তু দেহ দেখা যায়, রূহ দেখা যায় না। দেহ সাথে রূহ আছে, দেহ প্রকাশ্য, রূহ অপ্রকাশ্য। এই হলো এক মূলনীতি। দুই নম্বর মূলনীতি, দেহের একটি থাকে সমষ্টিগত রূহ আর কিছু থাকে আঞ্চলিক রূহ, কেন্দ্রীয় রূহ আর আঞ্চলিক রূহ। চোখের জন্য চোখের রূহ ভিন্ন, যাকে আমরা বলি দৃষ্টিশক্তি। চোখের দৃষ্টিশক্তি না থাকলে চোখ মারা গেছে, তার রূহ। কানের জন্য কানের রূহ শ্রবণ শক্তি, কানে শোনা না, কানের রূহ মারা গেছে, রূহ নেই, তাই শোনা। গরু
ঠান্ডা হয়ে গেছে। গোস্ত খাওয়ার সময় দেখা যায় মাঝে মধ্যে কোন এক জায়গায় গোস্ত নেওয়া যায় কাঁপে, যেন আঞ্চলিক এখানে এখনো বিদ্যমান রয়েছে। মানুষ মারা গেলে তার চক্ষু করে নিয়ে অন্ধের চোখে ঠিক করে দিলে সে হবে, তার জন্য কিছু মূল নীতি আছে। মারা যাওয়ার 6 ঘন্টার ভিতরে চক্ষু নিয়ে আগাইতে হবে। 10 ঘন্টা 12 ঘন্টা, 1 দিন 2 দিন পরে দিয়ে লাগাইলে লাভ হয়। তার মানে দেহের কেন্দ্রীয় রোগে চলে গেছে, আঞ্চলিক রোগ চোখের রোগ এখনো বাকি আছে, আরো 6 ঘন্টাও বাকি। প্রত্যেক বস্তুর কিছু আঞ্চলিক রোগ, কিছু কেন্দ্রীয় রোগ। একটি গাছ কেন্দ্রীয় রোগ আছে, গাছটি সিংহা, একটি ডাল মারা গেছে, একটি পাতা মারা গেছে, তার আঞ্চলিক রোগ চলে গেছে, তাই ডালটা মারা গেল, পাতাটি মারা গেল। 3 নম্বর মৌলিক রোগের পরিচয় পাওয়া যায় দেহের মাধ্যমে। আমার রোগ কি মানুষের রোগ আর দাদার রোগ, এটা পরিচয় পাওয়া যাবে আমার দেহের মাধ্যমে। দেখা যদি মানুষের হয় রোগ, এটা মানুষের। দেখা যদি দাদার হয় রোগ, এটা দাদার। দেখা যদি গাছের হয় রোগ, এটা গাছের। দেখা যদি পাথরের হয় রোগ, এটা পাথরের। দেহের মাধ্যমে রোগের রয়েছে। প্রত্যেকটি আবাদতের কিছু আছে দেহ, কিছু আছে রূহ, সূরত এবং রূহ, জাহির ও বাতিন। নামাজ পড়ে নামাজের একটি সূরত আছে, দেহ আছে। তাকবীরের তাহরিমা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত যা কাজ করি, যা কথা বলি, সব নামাজের দেহ, সূরত, এটা দেখা যায়। নামাজের রূহ আছে কি? তাকওয়া, ওটা দেখা যায় না, বিতর্ক বস্তু হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সালাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো, এতে করে অবৈধ অশ্লীল কাজ থেকে তোমাকে বিরত রাখবে, যাকে বলা হয় তাকওয়া। তাকওয়া অর্জন হবে। তেমনিভাবে রোজা সূর্যের সাবেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত বাঁ হাত থেকে বিরত রইলেন, এটা রোজার দেহ। রোগে রোগ তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিন বান্দাগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগেকার উম্মতের উপর ফরজ ছিল। রোজা পালন করলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন হবে। রূহ হলো তাকওয়া। এভাবে প্রত্যেকটি আমলের রূহ আছে, দেহ আছে। দেহ দেখা যায়, রূহ দেখা যায়। তেমনিভাবে কোরবানি, একটি দেহ আছে, একটি রূহ আছে। কোরবানির দেহ গরু, ছাগল, মদ, বকরি, ভেড়া, কুমড়া, মহিষ ইত্যাদি আল্লাহ নামে জবাই করা, কোরবানির নিয়ত। এটা কোরবানির দেহ দেখা যায়। আমরা পশু জবাই করতেছি, এটা দেহ। রূহ কি? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, রূহ হলো তাকওয়া। কোথা দেখা যায় না, অন দেখা। এবারে আসুন, চোখের যদি রূহ না থাকে, কানের রূহ এখনো আছে, শ্রবণ শক্তি আছে, চোখের কাজটি কান দিয়ে নেওয়া সম্ভব না। কান তো চিন্তা করতে এখন চোখের কাজটা করুক, পারবে না। শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে, চোখ দিয়ে ওই কাজটা নেই, পারবো না। যে অঞ্চলের যে রূপ, ওই অঞ্চল ওই কাজের জন্য নির্দিষ্ট।
অন্য অঞ্চলেরটা এ অঞ্চল দিয়ে নেওয়া সম্ভব নয়। মানুষের রোগ চলে গেলে অন্য হাইওয়ান জানার রোগ মানুষের দেওয়া যাবে না, চিন্তা করা যাবে না। গাছের রোগ চলে গেলে আমাদের রোগ নিয়ে গাছকে চিন্তা করা যাবে না। প্রত্যেকের রোগের ভিন্ন ভিন্ন গাছ। তেমনি ভাবে কোরবানি যদি পেশ না করি, কোরবানের দেহ পেশ করলাম না, যে টাকা পশুর পেছনে ব্যয় করবো এই টাকা গরিব মিসকিনকে দান করে দিলাম, সাদাকা করে দিলাম, এখানে কি কোরবানির রূপ আসবে? আসবে না, যেহেতু দেহ আরেকটা। আমার দেহে গরু ছাগলের রূপ আসবে না, গরু ছাগলের রূপ দেহে আমার রূপ যাবে না, প্রত্যেকের রূপ ভিন্ন। দেহের মাধ্যমে রূপের পরিচয়, কোরবানের দেহে কোরবানের রূপ পাওয়া যাবে, নামাজের দেহে নামাজের রূপ পাওয়া যাবে, রোজার দেহে রোজার রূপ পাওয়া যাবে। কিছু বুদ্ধিজীবী আছে দুনিয়াতে, এটা মোহাম্মদ সাহেবের পত্রিকায় টেলিভিশনে বক্তব্য দেয়, তো এতগুলো জানাবার কষ্ট না করে পয়সাগুলো গরিব মিসকিনকে দিয়ে দিলে আরো অনেক ভালো হবে, এটা তার ওরা যুক্তি। গরিব মিসকিনকে দিয়ে দিলে সাদাকাও আমাদের পাওয়া যাবে, কোরবানিও তো পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বিধান দিয়েছেন এই দিনে কোরবানি বিধান, সাদাকা ভিন্ন কোরবানি ভিন্ন। কেউ যদি বলে দিনে 5 বার মসজিদে এসে নামাজ পড়তে বেশি 5 ঘন্টা সময় যায়, নামাজের পরিবর্তে রোজা রাখো, দিনে 3 বার খাওয়া দাওয়া রাখো না, এই সময়টাও বাঁচবে। তো খাওয়া দাওয়ার সময় 3 বারের ধরে অন্তত 2 ঘন্টা আমাদের 5 ঘন্টা 7 ঘন্টা সময় বাঁচবে, 7 ঘন্টায় কাজ করবে উন্নতি হবে আরো বেশি। নামাজের পরিবর্তে রোজা রাখো, নামাজের দায়িত্ব আদায় হবে। যারা এই কাজগুলো করেছিল দেখা গেছে কি অবস্থা উন্নতি লাভ করছে। চীন রাশি এক সময় নামাজ নিষেধ ছিল, নামাজ পড়া যাবে না, চিনি করতে নামাজ পড়ে কিনা করবে শাস্তি আছে। মসজিদে আনা যাবে না, জায়গাটা নষ্ট হয়ে গেল, মসজিদে বানাইছে গোড়াও বিভিন্ন অভিশাপ, এই সব কিছু করার পরে ফল কি সামনে আসলো? যেখানে উন্নতি লাভ করবে এই আশায় কাজগুলো করেছিল। এমন অবস্থা হয়েছে চীন রাশিয়ায় এক পা পোস্টের জন্য আগে সরকারের কাছে নাম দিয়ে আসতে হতো, আমার এক পা পোস্ট রাখবে, সময় মতো গেছেন বসতে হবে, লম্বা আইন কাছাকাছি পৌঁছে এই টাইমে বসতে শেষ, আর বসতে ফিউচার গেছে, কত মানুষ না খেয়ে বসছে। যার জ্বলন্ত প্রমাণ বার্লিনের ওয়াল দেওয়া, দেশের অর্ধে গণতন্ত্রের বিশ্বাসী আয়করদের সমাজতন্ত্রের বিশেষ এই ওয়াল দিয়েছিল সমাজতন্ত্র। আমরা তো মনে হয়ে যাবো ওরা আমাদের এলাকার দিকে করতে আসবে, যাদের কাজটি না পারে ওয়াল দিয়ে দেবো। দুনিয়াবাসীর সাক্ষী করে ওয়াল থেকেছে তারা, যারা দিয়েছে সমাজতন্ত্র ওরা তারাই দিয়েছে। ওরা ভিক্ষার জন্য আগ্রহ করে কথা, এরা এখন ভিক্ষার জন্য ওদিকে যেতে পারো হয়ে গেছে, নিজেরা ওরা নামে গেছে। উন্নতি অবনতির চলে গেছে আমার আল্লাহ, সময় বাঁচানোর হাতে আমার, পশু বাঁচানোর হাতে আমার। না হয় দেখা যায় একটি গাভী বছরে 2 বছরে একটি বাচ্চা দেয়, প্রতিদিনে তো আমরা গরু ছাগল লড়াই করে খাই, একটা দিন সরকারি ভাবে নিষেধ থাকে, তা আবহাওয়ার আগে পরে খাওয়া করে কুকুর খাওয়া হয় না, বাচ্চাও দেয় সাথে সাথে। এরপরে দেশে কুকুরের পরিমাণ বেশি না, গরু ছাগলের পরিমাণ বেশি, গরু ছাগলের বেশি। যার খাওয়া হয় বাচ্চাদের একটা, তারপরে এটা বেশি খাওয়া হয় না, বাচ্চাদের সাতটা, তারপরে এটা কম, কেন কম করে গেছে, বেশি কমার চলে গেছে আমার আল্লাহ। কোরবানি না দিয়ে সদাকা করে লাভ খুশি হবে না, লাভ খুশি হয়েছে আমার আল্লাহ। আমাদের যুক্তিকে দূর করে না,
কোরবানির বিনিময়ে সাদাকা করলে কোরবানির রূপ পাওয়া না, এটা হবে না। তাইতে শরীয়তের পক্ষ থেকে দিনের নাম হয়েছে ইয়াউমুল আযহা, কোরবানির দিন, মানে পুরো জবাই করা, পুরো জবাই করার দিন। ইয়াউমুস সাদাকা আমরা সাদাকা করার দিন। পাশাপাশি এখানে সাদাকা হয়। কত প্রতি আছে হয়তো বছরে একবার গোস্ত খরিদ করা আপনার কিছু নেই। দুপুরে ভাত বাজে এক ছেলে কিছু না কিছু গোস্ত তার বড় আছে, শরীর বলে 3 ধরে একবার নিয়ে কিছু গোস্ত সেও খেতে পারে। সাদাকাতে হয় তার পাশাপাশি কোরবানির দেহ এবং রূপ দুইটাই পেশ করা। এখানে বাস্তব কথা আছে, তার মাসুক প্রেমিকার ফেমাস হচ্ছে। এই দুজনের মহারা আচার আচরণ, দেখা সাক্ষাৎ, কথাবার্তা সব যুক্তি বহির্ভূত। যুক্তি আসলে এসকো থাকে না, প্রাণ থাকে না, প্রাণ আসলে যুক্তি থাকে না। খবর তো দেখো আপনি যেন জমে এসকো, বেকার তো দেখো আপনি যেন জমে এসকো, আকলো আয় মাবে তামাশা তেলো দেখো মোহাদি, আকলো আয় মাবে তামাশা তেলো দেখো মোহাদি। होती है अगर मसलहतम देश को अकलो, ऐसको हो मसलहतम देश को अगर नामो अभी, ऐसको हो मसलहतम देश को अगर नामो अभी। একমাত্র প্রভুদের কথা বলি। আল্লাহ বলেন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর দুশমন নমরুদ তাকে আগুনে ফেলে। আমাদের মতো কেউ কেউ যুক্তি দিতাম আল্লাহ এই তোমার বিচার, পৃথিবীতে একমাত্র মানুষ আমি তোমাকে বিশ্বাস করি, আমার সাথে তোমার দুশমন নমরুদের এই আচরণ তুমি তামাশা দেখো, যে তোমার বিচার হয়, তোমার ইনসাফ। এই যুক্তি তো তিনি পেশ করেন। বরং হযরত জিবরিল আলাইহিস সালাম যখন বলেন করি একমাত্র আল্লাহর বিশ্বাসী আপনি, আপনার সাথে আপনার দুশমন নমরুদের এই আচরণ, এটা কি সহ্য করা যায়? একটু অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় দিয়ে দিচ্ছি। জিবরাইল যার কারণে আমাদের নমরুদের আগুনে আসতে হয়েছে, তিনি দেখেন আমার অবস্থা নেই, আপনার থেকে সাহায্য দিতে হবে কেন? আপনার যুক্তি সব এখানে অচল। মহব্বত আর ভালোবাসা যেখানে আসবে সেখানে যুক্তি অচল। কে কি বলবে না বলবে, ভালো বলবে মন্দ বলবে, উপকার হবে অপকার হবে, এগুলো সেখানে দেখা হয়। সেখানে দেখা হয় প্রমাস করতে খুশি করা, প্রমাস করতে পাওয়া। আল্লাহ করে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশাস্ত্র স্বপ্ন যোগে এখন পুত্রকে নিজ হাতে জবাই করে দাও। নিজের আত্মহত্যা, নিজের আদরের সন্তানকে জবাই করা তুলনায় সহজ, নিজ হাতে সন্তান জবাই করা এত সহজ নয়। তারা 90 বছর যাবৎ কান্নাকাটির পর একমাত্র সন্তান বয়স মাত্র 9 বছর, কি মহব্বত, কি ভালোবাসা বলেন। কিন্তু এত মহব্বত প্রান্তিকের মহামার, এখানে সব যুক্তি অসল। মিনার পার করে নিয়ে গেলেন বাইতুল্লাহ শরীফ থেকে 5-7 কিলোমিটার নিয়ে বলতেছেন, দেখা আল্লাহ পাকের আদেশ, তোমাকে জবাই করা। বেড়াতে যুক্তি দিতে পারতেন আমার গোষ্ঠী, এখন আমি না বলে আমার কোন গুণা থাকে এখন লেখা হয় না, আমার গোষ্ঠী কেন জবাই করবে না? কি বলতেছেন? ইয়া আবাতিফা মা তোমার আবু, আল্লাহ পাক আদেশ করেছেন আপনি পালন করুন, কোন যুক্তি নেই। আমি আল্লাহ যা চান তাই করতে পারেন, এখানে আমাকে
কখনো যুক্তি চলবে না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যারা আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন, বাবা হাতাহাতি করবো না, ছোটাছুটিও করবো বাপেরা আল্লাহ আমাদের ধৈর্যশীল হয়ে পড়বেন। ফালাম্মা আসলামা ওয়া তাওয়াল্লাহু লিল-জামিন, আর ধৈর্যশীল হয়ে উপরে শুয়ে দিলেন, হাত পা উঁচু দিয়ে বাংলেন, সময় দিয়ে ছুরির ধার করলেন, ছেলেও দেখে ছুরি ধার করে আবার ছুরি ধার করতেছে। এখন ছুরি চালাইতেছেন, কিন্তু আমার আল্লাহ মাংসা তো আরেকটা তাফসীরের গল্প হইতে আছে। পিতলের এক বস্তু ধার করে সে বসে যায়, ছুরি যত চালানো হয় ছুরি ধার কাটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন পরীক্ষা তো পাস করছে, তার সরকারটা আল্লাহ ইব্রাহিম সম্পদে সত্যি পরিণত করে দেখাই দিয়েছিল, যা নাম এসব মহব্বত নাকি দিয়ে রহস এবং তোমার সন্তানের পরিবর্তে জান্নাত থেকে পাঠিয়ে দিলাম, তোমার সন্তানের সময় না আখেরাত দুনিয়াতে চায় মাসুদের জন্য, প্রবাসের জন্য জীবন কোরবান করে দিই। সবাই এইভাবে জীবন কোরবান করে দুনিয়ার নিজাম চলবে না, দুনিয়া অচল হয়ে পড়বে। তাই আমাদের আগ্রহ আল্লাহ দুনিয়াকে সচল রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন, প্রথমটা ছিল তোমার জান আমার জন্য কোরবান করো। এভাবে দুনিয়ার নিজাম চলবে না, তোমার জানের পরিবর্তে একটা পশুর জান আমার নামে কোরবান করো, এটা তোমার জান হিসাবে আমি কবুল করে নিব। এটাই কোরবান। আল্লাহর পরে দিনার ময়দান হাজিরার কোরবানি পেশ করতেছে, দেখতেছেন, আফসোস করতেছেন, হাতে পয়সা নেই কোরবানির পশু সংগ্রহ করার মতো। এই কোরবানি দেখেন আফসোস করেন, ওর কোরবানি দেখেন আফসোস করেন, পয়সা वरना कुछ तोबा में लाभायत तेरे तौबा की जानो दिल लाया पवे तुझको फैला तेरे वास्ते जानो दिल लाया पवे तुझको फैला तेरे वास्ते। আল্লাহ করার চেষ্টা করছি, আমার সাধ্যমতো ত্রুটি করি, তারপর তোমার নামে কোরবানি পেশ করার জন্য কোনো পশু সংগ্রহ করতে পারিনি। আল্লাহ তোমার বান্দারা পশুর কোরবানি পেশ করতেছে, আমি মাহরুমের বংশ রাখবো? আল্লাহ পশুর জানটা দিতে পারলাম না, আমার জানটা হাতে করে দিলেন, আমার জানটাই কবুল করে নাও। এরপরে আবার আসতে পারে, ওরা পশুর জান কোরবানি করে, আমি নিজের জান কোরবানি করলাম, আসতে পারে। তাহলে আমাদের নিভাষা মূল্য থাকে। ये हदिया मेरा काबिल मंजूर है, ये हदिया मेरा काबिल मंजूर है, और जो हो मकबूल क्या हमसे भी दूर है, उसके गाने तेरे तस्लीमों में साथे वास्ते, उसके गाने तेरे तस्लीमों में साथे वास्ते। अल्लाह জানতে পেশ করতেছে, এটা তো তোমার দেয়া, আমাকে কি করি জানে দেবী এই হই আমি কি যা দিলে তো তোমার দেয়া, আমাকে কি করি? তারপর আপনি কবর করে আমি লোক চিৎকার দিয়ে পড়ে গেল, লোকেরা এসে দেখে ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ জানে কোরবান কবর করে নিয়েছে। জানের কোরবানি পেশ করা, কিন্তু দুনিয়ার নিজাম ঠিক থাকবে না, আল্লাহ মেহেরবানি করে
মাধ্যমে জানাই দিলেন জানের পরিবর্তে পশুর জান কোরবানি পেশ করো, আমি তোমার জান হিসাবে কবুল করি। কত বড় কথা। প্রত্যেকটি প্রথমে একটি নেই, একটি ছাগল কি পরিমাণ পছন্দ হবে আমাদের পক্ষে সম্ভব হবে। সবাই নেই সেখানে নাকি হিসাব করবো কিনি কোরবানের বিনিময়ে সহায়তা করবে, বেশি লাভ হবে। এটা কোরবানি সব কিছু মালিক যিনি তিনি বলেছেন কোরবানি করো, এটা সহায়তা করলে হবে না, সহায়তা আপনার নজর তৈরি করবো, এটা কোরবানি করবো। এই দিন সামনে আসতেছে, হবে একলাসের সাথে নিষ্কলুষভাবে নিকট নিজের সামর্থ্য অনুযায়ী সুন্দর পশু ক্রয় করে একলাসের সাথে আল্লাহ দরবার জানে কোরবানি পেশ করবে। এরপরও কিছু আমাদের দায়িত্ব আছে। এই কোরবানির গোশত কি করবো? দান করবো। আসলে তোমার সদস্য সংখ্যা বেশি, আত্মীয় স্বজন বেশি, আর কম দান করো, কোনো সমস্যা নেই, কোনো হবে না। যদি মোটেও দান করতে না পারো, তার কোনো হবে না, সমস্যা নেই। করলে ভালো, মস্তা সব না করলে গুনাহ। এরপরে তার গলা যদি হাত থাকে, সিংহে রশি আছে, তো এটা সদরা করে দাও। যেহেতু এই জানোয়ার, এই পশু সম্পর্কিত যা কিছু আছে সব সদরা আমার তার চামড়াও বিক্রি না করা হলো মূল হুকুম। যেমন কোরবানির গোশত বিক্রি করা যায় না, চামড়াও বিক্রি করা যায়। আর গোশতটা আমরা খেয়ে নষ্ট হয় না, চামড়া যদি বিক্রি না করি তাহলে পারি না, যদি নষ্ট হবে। আল্লাহর নিয়ামত নষ্ট করাও বলতে হয়, গুনাহ। আমরা বিক্রি করি, আর যদি বিক্রি না করে এমনি ব্যবহারের সুযোগ থাকে তাহলে আমি ধন্য পৃথিবী বেঁচে গেল। আল্লাহ সেই সুযোগ করে দিয়েছেন আমাদের দেশের বিভিন্ন মাদ্রাসা। এখানে দিন করে ছাত্ররা খাওয়া দাওয়া করে তাদের নামে চামড়াটা দিয়ে দিলাম, বিক্রি করলাম না, বিক্রি থেকে বেঁচে গেলাম। কোরবানের গোশত বিক্রি করা মাত্র তাহারিমের গুনাহ। বাইরে করার কারণে চামড়া বিক্রি করে গুনাহ হওয়া না, কিন্তু বেঁচে তো গেলাম, বিক্রি ছাড়া দিয়ে দিলাম। অনেক বড় সুযোগ আমাদের হাতে, চামড়াটা দিয়ে দিই। আমি আত্মীয় স্বজনের বাসায় পৌঁছিয়ে দিই, গরিব মিসকিনকে পৌঁছিয়ে দিই, চামড়া তার বাসায় পৌঁছিয়ে দিই। এমনও বন্ধ আছে পৌঁছিয়ে দেয়। আমার নিজের দেখা এই মাদ্রাসার দেখা একজন চামড়া নিয়ে আসতেছে, উনি গরিব মানুষ, আলাদা থাকে নিয়ে আসতেছে, তাও হাতে বৃষ্টি বলে আবার ধরে আবার আরে আপনি একটা কষ্ট করতেছেন, বলে আমরা আমার ব্যবস্থা করতাম। বলে আপনারা মসজিদে ওয়াজ করছেন, দিয়ে যাওয়া পূজা দায়িত্ব আমি দিয়ে যাচ্ছি। এমন মন্দার ওয়াজ আলহামদুলিল্লাহ। এগুলো খাবে তারা। এমন ছাত্রের মাদ্রাসায় আছে 365 দিন ধরে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, 1 ওয়াক্ত নামাজও তার কবুল হয়ে যাবে। 365 দিনে প্রত্যেক ওয়াক্ত নামাজ তার কবুল হয়ে যাবে। মসজিদে পড়েছে ছাত্র আসলাম। একজন ছাত্র আমাকে বলেছে, হুজুর রমজানে আমি 31 খতম কোরআন শরীফ পড়েছি। দিনে 1 খতম, দিনে 30, রমজানে 31 খতম। আর 40 দিনে তারগুলোকে বলেছেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে দুনিয়া চলে, প্রতিষ্ঠান করছ। এরা আমাদের চামড়া ব্যবহার করবে, এরা বিনামূল্যে খাবে, অনেক বড় আমার জন্য আমার কাছে একটা অংশ রাখে চামড়া দিয়ে যাওয়ার চেষ্টা করবে। না পারলে মানুষের পক্ষ থেকে সংগ্রহ করার ব্যবস্থা আছে, সমাজ সাথে দিয়ে দিবে। যেখানে চামড়া সংগ্রহ করতে গেলে ইজ্জত নষ্ট হয়, আমাদের ছাত্রদেরকে বলা আছে খবরদারে চামড়া আনার কোনো প্রয়োজন নেই। চামড়া বিক্রিতে যে পয়সা আছে খরচ খরচ বাদ দিয়ে 7 লাখ টাকার মতো হয়। গত বছর এমন 7 লাখ 7.5 লাখ টাকা হয়। আমাদের বর্তমানে মাসের খরচের প্রায় 30 লাখ টাকা।
দৈনিক 1 লাখ টাকা দেয়, তো 7 লাখ টাকা 7 দিনের খরচ আনা হইল, আর বাকি 358 দিন কিভাবে চলে? চামড়ার কথা দিয়ে মাসা চলে, চামড়ার কথা দিয়ে মাসা এই নয়, এটা অবৈধ কথা, সত্য নয়। 7 দিনের খরচ হয় চামড়ার কথা, বাকি 358 দিন ধরে চলতেছে অন্য ভাষায়। আপনারা পাবেন হিসাব, সামনে আমরা দিব ইনশাআল্লাহ, লিখতে জন্য প্রায় 1,60,00,000 টাকার মতো এসেছে ছাত্রদের মাধ্যমে। 3 কোটির মতো ব্যয় হয় মাদ্রাসায়, 1,60,00,000 কাছাকাছি ছাত্রের মাধ্যমে আসে, আর বাকিটা অন্য হয়ে চামড়া মাদ্রাসা 7 দিনের খরচ। চামড়ার মাথা করে চামড়াতে 12 টাকা ব্যবহার হয়, 12 টাকা ব্যবহার না হয়, এজন্য আমরা সম্পর্ক চামড়া ব্যবহার না করলে মাথায় চলবে না, বন্ধ হয়ে যাবে, এটা আমার ঠিক না। এর পাশাপাশি কোরবানের গোশত যদি কিছু মানুষকে নিয়ে যায়, হিসাব করে হয়। বর্তমানে সকল শাখায় মিলে আমাদের প্রায় 1200 ছাত্র আছে, এর মধ্যে 700-800 ছাত্র মিলে বললে এর সাথে আবার সবাই কোরবানি করে। আমাদের দেশে এখন আছে প্রচলন, সব জায়গায় হয়নি, কিছু জায়গায় হয়েছে। যখন আমি ছিলাম তখন কোরবানের দিন প্রায় 200 গরু মাদ্রাসায় জবাই মাঝে দিয়েছে, 200 গরু এক মাদ্রাসায়। এখন শুনেছি 1000 উপরে আসে, 1000 উপরে গরু সঙ্গে মাদ্রাসায় আসে, মানুষ দিয়ে যায় কোরবানির জন্য, মাসায় কোরবানি করে। আমাদের রায় এখন আসে পরিবেশ সৃষ্টি হয়, দরকার। তবে আমাদের কমিটির সমাজের সদস্যরা নিয়েছেন একটি গরু ব্যবস্থা তারা করবেন। কোরবানির দিন প্রায় 6 থেকে 650 ছাত্র এখানে থাকে, প্রায় 1200 মধ্যে হবে ছাত্র থাকে। তো এদের খাওয়া দাওয়ার জন্য অন্তত 3টি গরুর প্রয়োজন। একটি গরু যদি কমিটির সদস্যবৃন্দ ব্যবস্থা করে দেন, আরো 2টি গরু বাকি থাকে। চাইলেই আল্লাহর পরিবেশের জন্য আমরা কিছু শরীর থাকতে পারি। এই দেশের সরকার সত্য ভাবে যদি একটু বলে আমি এত টাকা শরীর থাকবো, আমি অঙ্ক করবো না, আপনাদের হাতে ছেড়ে দিলাম, আমি এত টাকা শরীর থাকবো, সবাই টাকা করে মিলিয়ে নামে কোরবানি দিয়ে দিই, সবার ব্যাপারে আপনারাও পাবেন।